ওকে, এখন আমাদের এইখানে আমরা টেলউইন সিএসএস কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। টেলউইন সিএসএস ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, টেলউইনের ওয়েবসাইটে চলে যেতে হবে। সো আমরা একটু এইখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। সো সব জিনিসগুলো ধরেন এইখানে এখানে যদি চলে যায়, এই যে এটাতে ক্লিক করলে আমাদের সব ফোল্ডারগুলো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজ হয়ে গেলে আমাদের এই যে দেখতে একটু গোছানো মনে হচ্ছে। এবার আমরা চলে যাব tailwind.css এর অফিসিয়াল ওয়েবসাইটে, রাইট নাকি? আচ্ছা, এখানে কি দেওয়া আছে, tailwindcss.com, আমি .css দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে ফাইন, এখান থেকে আমরা চলে যাব ডক্সে অথবা গেট স্টার্টে। ডক্সে অথবা গেট স্টার্টে চলে যেতে হবে। এখান থেকে দেখেন আমাকে বলতেছে আমরা ইউজ করতেছি কি, বাইট ইউজ করতেছি, রাইট? সো ইউজিং বাইট, ফার্স্টে কিন্তু আসতেছে ইউজিং বাইট। ঠিক আছে, এখানে বলতেছে বাইট ক্রিয়েট বাইট লেটেস্ট মাই প্রজেক্ট, মানে আমাদের বাইট প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে। আমাদের কিন্তু বাইট প্রজেক্ট অলরেডি আছে। ঠিক আছে, সো হ্যাঁ, এরপরে কি বলতেছে, ইনস্টল টেলউইন সিএসএস বাইট। ওকে, দেন এখানে বলতেছে ইম্পোর্ট টেলউইন সিএসএস, দেন দ্যাটস ইট, রান ডেভ। ওকে, সো এটা ফলো করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর কি কি জিনিস আছে এখানে দেখি একটু। ইউজিং ভাইটের ক্ষেত্রে এখানে বলতেছে ইনস্টলিং টেলউইন সিএসএস অ্যাজ এ ভাইট প্লাগইন is the most seamless way to integrate it with frameworks like Laravel, SolidKit, React Router, Next, and Solid.js. আচ্ছা, ইউজ পোস্ট সিএসএস এ কি বলতেছে, টেলউইন সিএসএস is a post CSS plugin most seamless way to integrate framework like Next.js and Angular. CLI কি বলতেছে, simplest fastest way to get and running টেলউইন সিএসএস from scratch. টেলউইন CLI tool, CLI tool is also available standalone executable. আচ্ছা, if you want to use it without Node.js then এটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা ক্ষেত্রে আমাদের আই থিঙ্ক স্ট্যান্ডালোন আলাদা একটা ফাইল আছে। ঠিক আছে, যেটা Node.js ছাড়া আমরা যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে। সো আমাদের Node.js ইউজ করব আমরা। সো যেহেতু ইউজ করব, সো এখানে আবার ফ্রেমওয়ার্ক গাইডসে চলে যাই। ফ্রেমওয়ার্ক গাইডসে আপনি পেয়ে যাবেন কি, মানে যেসব ফ্রেমওয়ার্ক ইউজ হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে কিভাবে আমরা টেলউইন ইউজ করব। সো আমরা ইউজ করতেছি হলো লাইব্রেরি, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না। সো আমরা এখানে চলে যাব ইউজিং ভাইট। এখান থেকে আমরা রিয়েক্ট অ্যাপ্লিকেশন, অলরেডি ভাইট অ্যাপ্লিকেশন তৈরি করা আছে। সো আমরা ওদিকে আর যাব না, আমরা এখানে ইনস্টল টেলউইন সিএসএস এই কোডটাকে কপি করে নিব। ঠিক আছে, এই কোডটাকে কপি করে নিয়ে আমরা এখানে চলে আসবো আমাদের টার্মিনালে। টার্মিনালটা আমরা আরেকটা কপি করে নিব, টার্মিনালটা এখানে কপি করে নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিন্তু ঢুকে যেতে হবে। ঠিক আছে, টার্মিনাল থেকে এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আছি। দেখেন, আপনারা যদি প্রজেক্ট ফোল্ডারের বাইরে যদি আর কোনো ফোল্ডার নিয়ে থাকেন তাহলে কিন্তু প্রজেক্ট ফোল্ডার সিডি, সেই ফোল্ডারের নামটা, তারপরে কিন্তু ট্যাব দিলে সে নামটা চলে আসবে, তারপর এন্টার দিতে হবে। ঠিক আছে, সো আমাদের যেহেতু প্রজেক্ট ফোল্ডার ভিতরেই আছে এবং দেখেন আমার এই যে গিট হাবটা দেখা যাচ্ছে, মেইন ব্রাঞ্চে আছি। সো এখানে আমি ওই কোডটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, সো npm install tailwind css tailwind css/byte, এটা হলো ওদের কমান্ড। এই কমান্ডটাকে পেস্ট করে দিলাম এবং এন্টার দিলাম। দেখেন ওরা কিন্তু টেলউইন ইনস্টল করতেছে, এখানে প্যাকেজটা ইনস্টল করতেছে আমাদের এই প্রজেক্টে। ঠিক আছে, এটা করলে তারপরে কি হবে, কনফিগার দ্য বাইট প্লাগইন অ্যাড টেলউইন css/byte প্লাগইন টু ইওর বাইট। এই যে byte.config.ts অথবা js, হ্যাঁ আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি এটা হবে js। দেন এখানে কি হবে, এই জিনিসগুলোকে এভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, byte.config.js import tailwind css from @tailwind byte। ঠিক আছে, সো আমরা এইটাকে কপি করে নিতে পারি আপাতত, দেখি এটা অটোমেটিক হয় কিনা। অটোমেটিক হলে তো হয়ে গেল, না হলে এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, import tailwind css to your css। ঠিক আছে, css that tailwind css। আচ্ছা, ইম্পোর্ট করে আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে আমাদের মেইন পুরো অ্যাপের ভিতরে রুট সিএসএস ফাইল যেটা, সেটাতে। ঠিক আছে, এরপরে কি বলতেছে, স্টার্ট ইওর বিল্ড প্রসেস, তার মানে আমাদের অলরেডি এটা করলে রেডি। ঠিক আছে, npm run dev দিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে ফেলতে পারবো এবং এই জিনিসটাকে জাস্ট আমরা টেস্টের জন্য এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি, টেস্ট করে দেখবো যে এটা কাজ করতেছে কিনা। সো এখানে দেখেন আমার
npm প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে এখানে আমাদের প্যাকেজ লিস্টে কিন্তু আমার এই প্যাকেজটা চলে আসবে, টেলউইনটা চলে আসবে। এই যে টেলউইন সিএসএস ভাইট এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন ভাইট.config.js টা কি আছে কিনা এখানে দেখি। এখানে ভাইট.config.js আছে, এটার ভিতরে কিন্তু আমাদের টেলউইন্ডের ইম্পোর্টটা হয় নাই। সো আমাদের ওই লাইনটাকে নিয়ে আসতে হবে, টেলউইন্ডের ইম্পোর্টের এই যে এই লাইনটাকে আর হলো ওই লাইনটাকে, ঠিক আছে। সো এই লাইনটাকে কপি করে ফেলি, ইম্পোর্টের পরে এখানে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে, ইম্পোর্ট করে দিলাম। এরপরে আমাদের এই প্লাগইনের ভিতরে গিয়ে এই জিনিসটাকে দিয়ে দিতে হবে। সো প্লাগইনের ভিতরে গিয়ে এইখানে এই জিনিসটা দেওয়া আছে, এই যে অলরেডি এটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাকে সাজেস্ট করতেছে, হ্যাঁ এটা আমাকে সাজেস্ট করতেছে এইভাবে দেওয়ার জন্য। এই আমাদের রিয়েক্ট দেওয়া আছে, রিয়েক্টের সাথে সাথে টেলউইন্ডটা দেওয়া আছে, ঠিক আছে। দ্যাটস ইট। এখন তাহলে আমরা কিন্তু এই যে টেস্টের জন্য আমরা কিন্তু ধরেন এই h1 ট্যাগটাকে আমরা ইউজ করব। এই h1 ট্যাগটাকে ইউজ করে আমরা অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় যে কোনো পেজে যেটা রেন্ডার হচ্ছে, ধর হোম পেজটা আগে রেন্ডার হচ্ছে, সো আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে গিয়ে হোম পেজে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিই। ধরেন h2 এর পরে আমরা এইখানে এই জিনিসটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই যে টেলউইন্ডের ক্লাস নেমগুলো কিন্তু দিছি আমি, ঠিক আছে, টেলউইন্ডের ক্লাস নেমগুলো দিছি। দেন এখানে আমি চলে যাই অ্যাপ্লিকেশনে, আমার কিন্তু এখন তাহলে হোম পেজে গেলে যদি টেলউইন্ড কাজ করে তাহলে কিন্তু এটা আমি পেয়ে যাব। হোম পেজে কাজ করতেছে কিনা, কোনটাতে দিলাম আমি, হ্যালো ওয়ার্ল্ড লিখছি তাই না। হ্যালো ওয়ার্ল্ড কোথায় আছে, হ্যালো ওয়ার্ল্ড তো দেখতেছি না। আমি আবার চলে যাই অ্যাপে, এটাকে সেভ করি। এখানে দিচ্ছি আমি সার্ভিস এরিয়ার ভিতরে হোম পেজে, এইখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে দিছি, হ্যাঁ সার্ভিস আওয়ার সার্ভিসেসের পরবর্তী লাইনে। সো এইখানে আমি যদি আবার চলে যাই, এখানে আমার সার্ভিসেস কোথায় লেখা আছে, এইখানে আমাদের কোড চলে আসার কথা, এটার মাঝখানে। সো আসতেছে না, এর কারণ হলো আমাদের এই সার্ভারটাকে স্টপ করে সার্ভারটাকে আরেকবার আমাদের রান করতে হবে, ঠিক আছে। এখন আমি চলে যাই, এইখানে রিলোড নিচ্ছে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কি সুন্দর করে আমার টেলউইন সিএসএস এর যে স্টাইল, সেই স্টাইলে কিন্তু চলে আসছে, টেক্সট 3xl ফন্ট বোল্ড আন্ডারলাইন, ঠিক আছে। আমরা যদি এখানে চলে যাই, দেখেন আমাদের এখানে কি বলা আছে, টেক্সট 3xl ফন্ট বোল্ড আন্ডারলাইন হ্যালো ওয়ার্ল্ড। সো এই আমাদের টেলউইন সিএসএস কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে কানেক্টেড, ঠিক আছে। তার মানে এখন থেকে আমরা কিন্তু টেলউইন সিএসএস ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনে ডিজাইন করতে পারবো। আই হোপ ক্লিয়ার, রাইট। টেলউইন সিএসএসটা ইন্টিগ্রেট করা কিন্তু একদম ইজি, ঠিক আছে। জাস্ট আমরা কি করছি, এই কয়েকটা কমান্ড, একটা কমান্ড তো রান করছি, npm install টেলউইন সিএসএস কমান্ড রান করছি। রান করার পরে আমাদের এই বাইটে গিয়ে এই জিনিসটাকে জাস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে যে সিএসএস এর কাজটা হয়েছে, সিএসএস এর কাজটা মানে অটোমেটিক হয়ে গেছে। আমি যদি একটু main.css এ index.css চাই, এখানে আচ্ছা এটা অটো কাজ করতেছে, হ্যাঁ আমাদের ইম্পোর্ট করা লাগতেছে না। app.css যদি যাই, আচ্ছা কাজ করতেছে। যদি কাজ না করে তারপরে আমরা কি করব, এটা এই যে এই জিনিসটাকে জাস্ট কপি করে ফেলবো। কপি করে এখানে কি বলতেছে, an import to your css file that imports tailwind css, ঠিক আছে। এরপর এখানে আমাদের যেটা রুট, ইন্ডেক্সটা হলো রুট মেইন, হ্যাঁ ইন্ডেক্সটা কিন্তু আমার main.js এর সাথে কানেক্ট করা আছে, দেখেন index.css। সো index.css এর ভিতরে আমরা এটাকে ফার্স্টেই আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলবো এইভাবে, ঠিক আছে। তারপর আমাদের এই জিনিসগুলো যেহেতু আমরা এই জিনিসগুলো আমাদের দরকার নাই, কালার স্কিম এন্ড এই জিনিসগুলো দরকার নাই, জাস্ট এটাকে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি আর কি রুটে, তার সমস্যা নাই। ফন্ট ফ্যামিলি দিয়েছে, হেলমেটিক এন্ড অল এই জিনিসগুলো দিচ্ছি থাক। সো এখন কিন্তু যদি আমাদের কিন্তু এখন তাহলে সিএসএসটা ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন প্রপার ভাবে, আগে কিন্তু আন্ডারলাইন ছিল না, এখন কিন্তু আন্ডারলাইন চলে আসছে। সো আই থিঙ্ক এখনই কাজ করতেছে, তখন মনে কাজ করতেছিল না, h2 দেওয়ার কারণে মনে বড় হয়েছিল।
সো এভাবে সিএসএস টা ইম্পোর্ট করে ফেলতে হবে index.css এ, তারপরে কিন্তু আমাদের জিনিসটা কাজ করবে। আচ্ছা, এখন আমি যদি চলে যাই ব্রাউজারে, আচ্ছা এখন মোটামুটি টেলভিন সিএসএসটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা এভাবে ডিজাইন করতে পারি। সো এই অ্যাপ্লিকেশনটা আই থিঙ্ক কাস্টম সিএসএস দিয়ে ডিজাইন করাটাই বেটার। টেলভিন সিএসএস এর জন্য আমরা আলাদা একটা অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? সো সেটার জন্য আমরা আলাদা একটা প্রজেক্ট তৈরি করি। ধরেন আমরা একটা ই কমার্স সাইট তৈরি করব। ই কমার্স সাইটের জন্য আমরা ই কমার্স সাইটে আমরা টেলভিন সিএসএস দিয়ে আমরা ডিজাইন করব এবং ওভারঅল সব জিনিসপত্রগুলো আমরা ই কমার্স সাইটে আবার করব, ঠিক আছে? সো টেলভিন সিএসএস কানেক্ট করাটা দেখাই দিলাম, এটাতে আমরা এটাকে অফ করে দিতে পারি। দেখেন আমরা টেলভিন সিএসএস ইম্পোর্ট করছি, রাইট? এখন আমরা চাচ্ছি যে টেলভিন সিএসএস আমরা ইউজ করব না, মানে এমন একটা প্যাকেজ যে প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেলছি ভুলে, অথবা করছি, করার পরে আমরা একটা বেটার প্যাকেজ পাইছি। ধরেন একটা স্লাইডারের প্যাকেজ, আমরা স্লাইডারের জন্য আলাদা একটা প্যাকেজ নিলাম। সেই প্যাকেজটা থেকে ধরেন আমরা সুইপার জেএসটা নিলাম, ঠিক আছে? পরবর্তীতে আমরা সুইপার জেএস থেকে ধরেন আমাদের মনে হলো যে সুইপার জেএস বেটার না, আমাদের ধরেন ওল কারোজেল অথবা রিয়েক্ট কারোজেল ওটা বেটার। তখন আমি কি করব, ওল সুইপার জেএসটাকে আনইনস্টল করে ফেলবো, ঠিক আছে? সো আনইনস্টল করার জন্য সো অ্যাজ ইউজুয়াল আমরা কি করে আনইনস্টল লিখে ফেলবো, আনইনস্টল। দেন আমাদের যে প্যাকেজের যে নামটা ছিল, হ্যাঁ, সেই প্যাকেজের নামটা আমরা এখানে কপি করে দিব। ধরেন এই যে এখান থেকে নিয়ে আসছি, এই যে প্যাকেজে এটা, হ্যাঁ, এই দুইটা জিনিস আমি এখান থেকে কপি করে নিব। কপি করে এখানে আনইনস্টলের সাথে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? তার মানে আমি তখন npm i দিছিলাম, তার মানে ইনস্টল। এবার npm আনইনস্টল দিয়ে দিচ্ছি, তার মানে এগুলো এখন আমার সফটওয়্যার থেকে চলে যাবে। দিয়ে দিলাম আনইনস্টল। এখানে যে ক্লিন আপ লিখতেছে, আর ক্লিন আপ, হ্যাঁ, ক্লিন আপ কিন্তু হচ্ছে। মানে আমার টেলভিন সিএসএস কিন্তু আমার এই প্রজেক্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে। ফাইল ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি যাই, আমার কিন্তু টেলভিন সিএসএস কিন্তু আর পাচ্ছে না। রিলোড দেই, আচ্ছা এখানে আমি কন্ট্রোল সি দেই, আবার রান করি। কি বলতেছে এটা? প্যাকেজ ডট জেসন, আচ্ছা এখানে রিঅ্যাক্টের বাইট থেকে এখানে আমার এটাকে সরাই দিতে হবে। টেলভিনটাকে সরাই দিলাম। দেন এটাকে ইম্পোর্টটাকে আনইম্পোর্ট করে ফেলি। দেন আমাদের ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে ইম্পোর্ট করছি, সেটাকে আমি ডিলিট করে দিই। দ্যাটস ইট, ওকে। দেন এরপরে আমি এটাকে আবার রান করি। আচ্ছা এখানে কি বলতেছে, এরর void.config.js, আমি তো দেখলাম মাত্র, এটাকে সেভ করলাম তো। And I think everything is okay. npm run dev module loader, আচ্ছা প্যাকেজ.json থেকে কি রিমুভ হয় নাই? প্যাকেজ.json থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, টেলভিন সিএসএস কিন্তু নাই, ঠিক আছে? and then log.json থেকে আই থিঙ্ক টেলভিনটা কোনো ডিলিট হয় নাই। আমরা এক কাজ করতে পারি, যদি এরকম প্রবলেম হয়, আমরা এক কাজ করতে পারি, আবার এখানে npm i দিব, ঠিক আছে? মানে যে প্যাকেজ.json এ যেগুলো আছে সেগুলোকে আবার ইনস্টল করবে। ওকে, হয়ে গেলে দেন আমরা রান দেব দেই। প্রবলেম দিচ্ছে, টাইম স্ট্যাম্পের ভিতরে এটা নিয়ে নিচ্ছে। সো এইটাকে
তো ক্লোজ করে আবার রান করি। ওকে, এবার আবার আমি একটু npm i দিয়ে দিই। সবকিছু ফিক্স হয়ে যাওয়ার কথা এখন। npm run dev cannot find। আচ্ছা, এটা কোথায়? void config.js। আমি তো void config.js টাকে একবার করলাম, এটাকে তো আমি ডিলিট করছি, রাইট? আচ্ছা, এটা আবার আসলো কোত্থেকে? আচ্ছা, ওকে ফাইন। এখন কিন্তু কাজ করতেছে, আন্ডারলাইনটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো এখন বুঝতে পারতেছি তাহলে আমাদের টেলউইন সিএসএস আর কাজ করতেছে না, ঠিক আছে। আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে আমরা এইখানে কিন্তু অ্যাড করছিলাম এই যে এটা, ঠিক আছে। আন্ডারলাইন লিখছে, আন্ডারলাইন কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। টেক্সট এটাকে যদি আমি রিমুভ করে দিই তাও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। দেখেন এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই, ঠিক আছে, যেরকমটা সেরকমই আছে। তার মানে আমার টেলউইন সিএসএস এখন আর কাজ করতেছে না। আমাদের প্রজেক্ট থেকে আমরা টেলউইন সিএসএসটাকে রিমুভ করে দিছি। ওকে, এটাকে আমি আবার পুশ করি গিটহাবে। মানে আমরা এইখানে টেলউইন সিএসএসটা আমরা ইউজ করব না, পুরো অ্যাপ্লিকেশনটা আমরা মডিউল সিএসএস দিয়ে আমরা ডিজাইন করব, ঠিক আছে। এটার জন্য আপনাদের শেখার জন্য বেসিক্যালি git add git commit removed tailwind css git push। ওকে ওকে, দ্যাটস ইট। এবার আমরা নতুন একটা প্রজেক্ট করব ই কমার্স। সেই প্রজেক্টে আমরা পুরো অ্যাপ্লিকেশনটা নতুন করে ডিজাইন করব এবং ওইটা দিয়ে আমরা ব্যাক এন্ডও ইনশাআল্লাহ দেখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, সেটার জন্য আমরা চলে যাব হোম ইসে ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপে চলে যাব।